নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। যেহেতু আমরা এখানে নর্থ ইন্ডিয়ান এই স্ট্রিট ফুডগুলো বাড়ি পাই না এখানে কাছে, তাই বাড়িতেই চেষ্টা করি এগুলোকে বানিয়ে নেওয়ার। চলুন তাহলে রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করি। শুরু করছি আজকে পাওভাজির রেসিপি। প্রথমে আমি কড়াই বসিয়ে বেশ কিছুটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ। তার মধ্যে দিয়ে দিলাম এখানে ফুলকপি, আলু, এবার দিয়ে দিয়েছি এর মধ্যে গাজর আর দিয়ে দেবো এর মধ্যে বিট। আপনারা নিজের পছন্দের মতন এখানে সবজিগুলো দিতে পারেন। যেহেতু এখন এটি গরমের সিজন, তাই জন্য এখানে মটরশুঁটিটা আর দিলাম না। তারপরে এগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা যদি এর মধ্যে ফ্রোজেন মটর ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ইউজ করতে পারেন। এরপর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলোকে তুলে নিলাম। আর যেই জলটা ওর মধ্যে বেঁচে থেকে গেল সেই জলটাও কিন্তু আমরা রেখে দেব, পরে পাওভাজির মধ্যে সেই জলটাই আমরা দিয়ে দেব। এবার দেখুন আমি ম্যাশার দিয়ে কিন্তু খুব ভালোভাবে সবজিগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম। এবার কড়াইতে বাটার আর তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম জিরে ফোড়নটা ভালো করে হয়ে গেলে, একটু গরম হয়ে গেলে ভালো করে, তার মধ্যে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু আমাদের ভালো পরিমাণেই লাগবে। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আরও বেশি লাগবে, তাই প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে। তার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম। আমি এখানে যতটা পেঁয়াজ দিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু এখানে ক্যাপসিকামও দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন আর শুকনো লঙ্কা বাটা। এটাকে আমি হামলদিস্তায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে এটাকে দিতে পারেন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর মোটামুটি 1.5টা মতন বড় বড় রসুন দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো এখানে বেশ অনেকটাই লাগবে জিনিসটাকে একটু লাল লাল করার জন্য, তাই প্রথমে আমি এখানে অল্প দিয়েছিলাম, পরে আবার বাকিটা দেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো। যতটা আমি পেঁয়াজ নিয়েছিলাম তার থেকে প্রায় ডবল কোয়ান্টিটির আমি এখানে টমেটোটা দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য আমি এখানে আগেই নুনটা দিয়ে দিলাম। এরপর টমেটোটা যতক্ষণ না এভাবে গলে যাবে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটা হতে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আবার একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ পাওভাজি মশলা। এবার মশলাগুলোকে কিন্তু সবজিটার সাথে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না পুরোপুরি টমেটোটা ম্যাশ হয়ে যাচ্ছে। তারপরে যে ম্যাশ করে রেখেছিলাম আমরা সবজিগুলো, সেই সবজিগুলোকেও কিন্তু এবার দিয়ে দিয়েছি। সবজিগুলো একটু এখানে দানা দানা দেখা গেল, এটাকে কিন্তু আবার আমরা একটু পরে ম্যাশ করে নেব। এই দেখুন এবার আমি কিন্তু সবজিটাকে একদম পুরোপুরি ম্যাশ করে নিচ্ছি। পাওভাজি খেতে সত্যিই কিন্তু খুব সুন্দর লাগে, আর এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি থাকে, তাই আপনারা এটা খুব ভালোভাবে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এরপর আমি এর মধ্যে যেই আমার জলটা ছিল বেঁচে, যেটা আমি সেদ্ধ করেছিলাম তার যে জলটা ছিল সেই জলটা এবার এখানে আমি দিয়ে দিয়েছিলাম। এবার একটু নুনটা আমরা ভেবে চিনতে দিব, যেহেতু আমরা আগেও সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি আর তারপর টমেটো কষানোর সময়ও নুন দিয়েছিলাম, তাই একটু নুনটা এবার দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি 2 মিনিট মতন। এবার ঢাকাটা তুলে দেখুন কি সুন্দর সবজিটা পুরো ম্যাশ হয়ে গেছে আর একদম প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিলাম আমি এখানে একটু বাটার। পাওভাজিতে বাটারটা কিন্তু একটু বেশ ভালো পরিমাণেই চাই, তাই বাটার দিতে একটু কঞ্জুসি করলে কিন্তু জিনিসটার টেস্টটা অত ভালো আসবে না। এবার দেখুন আমার সবজি একদম কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমি একটু গার্নিশ করে দিচ্ছি একটু ধনেপাতা দিয়ে, আর মাঝখানে একটা বাটার রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে, একদম স্ট্রিট স্টাইল। এবার একদম স্ট্রিট স্টাইল আরেকটু বানানোর জন্য চলুন আরেকটু কিছু করি। বাড়িতে তো আর বাইরের সেরকম অত বড় তাওয়া নেই, তাই একটু টুইস্ট দেওয়ার জন্য আমি এখানে তাওয়ার মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছি। বাটারের মধ্যে এখানে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়োটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি একটু ধনেপাতা। এইভাবে তাওয়ার মধ্যে পাওটাকে আমি এইভাবে সাইডে এবার রেখে দেব, যাতে একদম স্ট্রিট স্টাইলের মতন মনে হয়। এবার আমি দু সাইডে দুরকমভাবে এভাবে পাওটা রেখে দিয়েছি। তাওয়াটা আমার খুবই ছোট, মানে যেটাতে আমরা নর্মাল রুটি করে থাকি সেই তাওয়াই। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে যেই সবজিটা আমরা বানিয়েছি যে ভাজিটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমরা যখন দোকানে পাওভাজি অর্ডার করি তখন ওরা কিন্তু ঠিক এভাবেই বানিয়ে দেয়। তাওয়ার মধ্যে ওরা একটু বাটার দিয়ে, একটু লাল লঙ্কা দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে জিনিসটাকে বাটার দিয়ে একটু ভালো করে ভেজে আবার আমাদেরকে দিয়ে দেয়। আগে থেকে কিন্তু ওদের সবজিটা আলাদা করে বানানো থাকে। এবার দেখুন
যে মশলাটা আমার এখানে বেঁচে গেল একটু একটু, সেটার মধ্যে আমি একটু বাটার দিয়ে এবার পাউগুলোকে খুব ভালোভাবে সেঁকে নেব। এতে কি হবে, যে ভাজির টেস্টটা আছে সেটাও কিন্তু পাউয়ের মধ্যে চলে আসবে। এইভাবে উল্টে পাল্টে আমরা বাটার দিয়ে পাউটাকে কিন্তু খুব ভালোভাবে সেঁকে নেব। যেমন যার ইচ্ছা, যতটা আপনারা কড়া রাখতে চান সেই হিসেবে আপনারা এটাকে ভেজে নিন। এবার ভেজে নিয়ে গরম গরম একদম পাও ভাজি সার্ভ করে দিন। একদম আমি যেমন স্ট্রিট স্টাইলে খেয়েছি এতদিন, ঠিক সেমনিভাবেই করার চেষ্টা করেছি। দেখুন, আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।